দখল আর দূষণে এমনিতেই অস্তিত্ব সংকটে তিতাস। ১৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এ নদী ক্রমশ জীর্ণ খালে পরিণত হচ্ছে। এছাড়া নদী জুড়ে কচুরিপানার ফলে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। পাশাপাশি কচুরিপানার আধিক্যে নদীতে অক্সিজেনের ঘাটতির ফলে দেশীয় মাছের প্রজননও কমেছে। এই অবস্থায় নদীতে জমে থাকা কচুরিপানা দিয়ে বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করছেন কৃষকরা। গেল বছরের অক্টোবরে নবীনগর উপজেলা সদরে তিতাস নদীর পূর্ব পাড়ে পরীক্ষামূলক জৈব সার প্লান্ট করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে ১০ জন কৃষকের মাধ্যমে সেখানে চলছে উৎপাদন কাজ। ইতিমধ্যে প্রায় ৫ টন সার বাজারজাত করা হয়েছে, যার বাজার মূল্য প্রতি কেজি ১৫ টাকা। মূলত নদী ও হাওরের কচুরিপানাকে কাজে লাগানোর পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার কমাতেই এ উদ্যোগ। গাঙ্গের থেকে কুস্তুরা ফেনা তুইলা আপনার টাল দিয়ে জৈব সার তৈরি করছি। কইরা লাউ গাছের গোড়ায়, আপনার ঝিঙ্গা গাছের গোড়ায়, আপনার ইয়া গাছের গোড়া দিলে এটা খুব উপকারী হয়। ইউনো অফিস বা কৃষি অফিস থেকে আমরা আমাদেরকে এটা করাইতেছে, করানোর কারণে আমরা কিছু কর্মসংস্থান হইতেছে, তারপর আমরা এটা থেকে কিছু টাকা পাইতেছি। যে জৈব সারটা বানাইছি, সারটা আপনার ভালো হয়েছে, জুড়ও ভালো, ফসলও ভালো হইতেছে, আল্লাহ দিলে ফসল আপনি ভালোই পড়তেছে, ওইটা থেকে খরচও কম। কচুরিপানা ভালোভাবে পচিয়ে জৈব সার তৈরিতে সময় লাগে ২ থেকে আড়াই মাস পর্যন্ত। এর সাথে মেশানো হয় চুন ও ট্রাইকোডার্মা পাউডার। পরীক্ষামূলক প্লান্ট থেকে সফলভাবে সার উৎপাদনের পর এবার বাণিজ্যিকভাবে সার উৎপাদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কচুরিপানাটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের কিন্তু বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং আমাদের যে রাসায়নিক সার কৃষকরা ব্যবহার করে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে, মাটির স্বাস্থ্য রক্ষা হবে। উপজেলা প্রশাসন বলছে জৈব সারের প্রকল্পটি কৃষকদের জন্য লাভজনক। শীঘ্রই আরও অন্তত ২০টি পয়েন্টে জৈব সার প্লান্ট স্থাপন করা হবে। উৎপাদিত সার বিক্রির জন্য সারের দোকানগুলোতে জৈব সার কর্নারও তৈরি করা হয়েছে। আমরা বড় আঙ্গিকে নবীনগরের ২০টি পয়েন্টে আমরা কচুরিপানা থেকে জৈব সার উৎপাদনের প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে ৫০ টন জৈব সার বিক্রি করেছি এবং এখান থেকে আরও অনেক জৈব সার আমরা বিক্রি করতে পারবো। এটা বাণিজ্যিকভাবে এটা লাভবান হবে। ব্রাহ্মণবাড়িয়ায় কচুরিপানা ছাড়াও শতাধিক কৃষক ও উদ্যোক্তা ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট প্লান্ট থেকে জৈব সার উৎপাদন করেন। প্লান্টগুলো থেকে প্রতি মাসে বাজারজাত করা হয় ৩৫০ থেকে ৪০০ টন জৈব সার, যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।